সরস্বতী পুজোটা হলো প্রত্যেকটা ক্লাবের পুজো, মানে প্রত্যেকটা ক্লাবেই পুজো হবে। এই যে এখন যেখানে গেছি এটাও বাটার মধ্যেই আমাদের, সেখানে পরপর 3টে পুজো হচ্ছিল। আর এখানে তো কি সুন্দর নিজেরাই মায়ের গায়ে কি সুন্দর কলকা করছিল, দেখে ভীষণ ভালো লাগছিল। এইটি হলো বাটানগর উচ্চ বালিকা বিদ্যালয়, এখানে আমার শাশুড়ি মা পড়তেন। এখন যাচ্ছি বড় ঠাকুর দেখতে, তার আগে আর একটা প্যান্ডেল পড়লো, সেটারও একটু দর্শন করে নিলাম। এখন চলে গেলাম বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী ঠাকুর দেখতে। এবার বলো তোমাদের সবচেয়ে বেশি সুন্দর কোন ঠাকুরটা লেগেছে? আমার তো যে কটা দেখে এলাম এখনো অব্দি সেইগুলোই বেশি ভালো লেগেছে এই বড় ঠাকুরের তুলনায়। বড় ঠাকুরটাও তার নিজস্ব জায়গা থেকে সুন্দর, কিন্তু আমার যেন এই যে ছোট ছোট ক্লাবে যেই পুজোগুলো হচ্ছিল, প্যান্ডেলের ভিতরে যে ঠাকুরগুলো, মাটির ঠাকুরগুলো যেগুলো, সেগুলোই ভালো লেগেছে বেশি। যাই হোক, অনেক কথা হলো। এখন সৃজারও ভীষণ খিদে পেয়ে গেছিল, তাই ওকে একটা কটন ক্যান্ডি কিনে দিয়েছি আর আমি একটু আইসক্রিম খেয়ে নিলাম। আইসক্রিম খেতে খেতে পাশেই দেখলাম একটা লোকনাথ বাবার মন্দির, তাই আইসক্রিমটা ঝটপট খেয়ে সেইখানে চলে গেলাম বাবার দর্শন করতে। আমার তো ফেভারিট ঠাকুর লোকনাথ বাবা, আমি সবসময় বিপদে খুশিতে যখনই যেখানে থাকি তাকেই স্মরণ করি। এখন বাড়ি ফেরার পালা। তোমাদের মিনি ব্লগটা কেমন লাগলো আমাকে জানিও।